গল্প শুরু হয় রাতের সিন দেখিয়ে। গভীর রাত, ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি। কালো বিড়ালটা জড়সড় হয়ে বসে আছে এক কোণায়। রফিকের ঘুম ভেঙে যায়। সে উঠে গিয়ে জানালাগুলো বন্ধ করে। এরপর অন্য রুমে ঘুমানো ছেলেকে নিয়ে আসে, যেন সে ভয় না পায়। ঠিক এই সময় ড্রয়িং রুমে কিছু পড়ার শব্দ পাওয়া যায়, সাথে বিড়ালের ডাক। রফিক ভয়ে ভয়ে ড্রয়িং রুমের দিকে যায়, কিন্তু সেখানে কিছুই নেই। সে দরজা জানালাগুলো বন্ধ করে দেয়। তখন রফিক কিছু একটা ঘ্রাণ পায়, আর রান্নাঘরে কিছু রান্নার আওয়াজ শোনা যায়, যেন চুলায় কিছু ফোটানো হচ্ছে। চোখে মুখে ভয় আর কৌতূহল নিয়ে রফিক পা বাড়ায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে উঁকি দিয়ে সে দেখতে পায় তার বউ শায়লা কিছু একটা রান্না করছে। শায়লা মুচকি হেসে বলে, 3 দিন বাসায় থাকবো না, ভাবলাম তোমার জন্য কিছু রান্না করে রেখে যাই, তোমার প্রিয় খাসির পায়া। ঠিক এ সময় রফিকের কাঁধে কেউ হাত রাখে। রফিক চমকে ওঠে আর পেছন ফিরে দেখে শায়লা। শায়লা রফিককে শান্ত করে বলে, আরে ভয় পাইছো? আমি শায়লা। এখানে কি করো? রান্নাঘরে তো সব ভিজে গেল। বলতে বলতে শায়লা দরজা জানালাগুলো বন্ধ করে দেয়। রফিক একদম স্তব্ধ হয়ে যায়। এরপর শায়লা তাকে টেনে নিয়ে যায়। রফিক একজন সরকারি কর্মচারী। সে অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিল। প্ল্যান ছিল বউকে নিয়ে কক্সবাজার যাবে, কিন্তু অডিটে বড় ধরনের একটা ঝামেলা হওয়াতে অফিসের বস ইমার্জেন্সির ছুটি ক্যান্সেল করেছে। রফিক শায়লাকে বলে, আমি চাই না আমার কারণে প্ল্যানটা ক্যান্সেল হোক, তোমরা যাও, গিয়ে ঘুরে আসো। কিন্তু শায়লা তাতে রাজি হয় না। এর মধ্যে তাদের ছেলে রেডি হয়ে হাজির, তাই শায়লা আর না করতে পারে না। কিন্তু সে রফিককে নিয়ে টেনশন করে। রফিকের একটা সমস্যা হলো, সে রাতে একা থাকতে পারে না। রফিক বলে, 3 দিনের ব্যাপারই তো, অসুবিধা হবে না, আমি ম্যানেজ করে নেব, তোমরা যাও, ঘুরে আসো। এরপর পোড়া কিছুর ঘ্রাণ পাওয়া যায়। শায়লা দৌড়ে রান্নাঘরে যায়। রফিকও পিছু পিছু যায় আর বলে, এই তাড়াহুড়ার মধ্যে কি দরকার ছিল রান্না করার? শায়লা বলে, 3 দিন থাকবো না তো, তাই ভাবলাম রান্না করে যাই, তোমার প্রিয় খাসির পায়া। রফিকের জন্য এবার মাথা ঘুরতে থাকে। এই সেম পরিস্থিতিটাই সে কিভাবে গত রাতে ফেস করলো। রফিক বউ ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় একটা কালো বিড়ালকে দেখা যায়। রফিক অফিসে ঢোকার সময় একটা তারে হোঁচট খায়, যেটা নিয়ে এসে পিয়ন আমজাদের সাথে রাগ দেখায়। আমজাদ বলে, স্যার, মেইন লাইন ঠিক না করা পর্যন্ত তার এভাবেই ব্যবহার করতে হবে। রফিক দেখা করে তার বস মাহবুবের সাথে। মাহবুব সাহেব একটা ফাইল নিয়ে বলে, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। গত অডিটে তার একটা বড় গরমিল খুঁজে পেয়েছে। রফিকের বিশ্বাস হয় না, কারণ সে অতি সূক্ষ্মভাবে কাজটা করেছিল। মাহবুব সাহেব বলে, হেড অফিস 3 দিনের সময় দিয়েছে। এর মধ্যে যদি কোনো সৎ উত্তর দিতে না পারেন, তাহলে কিন্তু চাকরিটা প্রথমে আপনারই যাবে। রফিক বলে, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কোনো উপায় বের করে ফেলবো। এরপর দেখা যায় রফিক বেশ মনোযোগ দিয়ে কাজ শুরু করে। একে একে সবাই চলে যায়। রফিক তখনও কাজে ব্যস্ত ছিল। আমজাদ এসে বলে, তার মেয়েটা অসুস্থ, তাই এখন ছুটি পেলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। রফিক বলে, আর আধা ঘন্টা অপেক্ষা করো, তারপর একসাথে যাব। রফিক বাইরে যায়। এরপর তার এক বন্ধু শাকিরকে ফোন করে আর বলে, তোর ভাবি বাসায় নেই, বাসায় আয়, চিল করি। শাকির বলে, সে তো ঢাকা নেই, সিলেট গেছে। রফিক বলে, তাহলে তো ঝামেলাই হইল, একা একা থাকতে হবে। শাকির বলে, এক কাজ কর, পার্কে যা, দৌড়াদৌড়ি কর, শরীর ক্লান্ত হলে এক ঘুমে রাত পার হয়ে যাবে। রফিক বন্ধুসুলভ গালি দিয়ে ফোন রেখে দেয়। এরপর দেখা যায় সে ঠিকই পার্কে গিয়ে হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পর রফিক একটা বেঞ্চে বসে পড়ে। হঠাৎ তার কাঁধে কেউ একজন হাত রাখে। রফিক ভয় পেয়ে পেছনে তাকায়। একটা ছেলে বলে, স্যার, 200 টাকা দিবেন, খাসির পায়া খামো। রফিক বিরক্ত হয়ে বলে, যা, ভাগ এখান থেকে। ছেলেটা আবার বলে, ও স্যার, দেন না, 200 টাকা, খাসির পায়া খাবো। রফিক এবার রেগে বলে, আরেকবার যদি ডিস্টার্ব করিস মার খাবি। 1 টাকা না, 2 টাকা না, 200 টাকা, যা ভাগ। ছেলেটা আবারও একই কথা বলে। রফিক এবার উঠে হাঁটা শুরু করে। ছেলেটাও পিছু পিছু যায় আর হাত ধরে টানতে টানতে বলে, ও স্যার, দেন না 200 টাকা। রফিক এবার নিজেকে সামলাতে পারে না। ছেলেটা এবার চুপ হয়ে যায়। রফিকও চলে যায়। বাসায় গিয়ে রফিক রাতের খাবার নিয়ে বসে। খাবারটা ছিল খাসির পায়া, কিন্তু খাবার মুখে নেওয়ার আগেই রান্নাঘরে কিছুর আওয়াজ শোনা যায়। রফিক ধীরে ধীরে উঠে যায় আর ভয়ে ভয়ে তাকায় রান্নাঘরে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। রফিক যেন স্বস্তি পায়। এরপর সে যখন খাবার টেবিলে ফিরে আসে, তখন দেখতে পায় একটা কালো বিড়াল তার শখের খাসির পায়া খেয়ে নিচ্ছে। সেদিন রাতে অফিসের কাজ করতে করতে রফিক ঘুমিয়ে পড়েছিল।
হঠাৎ দমকা বাতাস আর মেঘের গর্জনে তার ঘুম ভেঙে যায়। সে উঠে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। তখন তার মনে হয় পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। এরপর সাহস করে পর্দাটা টান দেয়। আসলে সেখানে একটা শার্ট ঝুলানো ছিল, যেটা আবছা অন্ধকারে মানুষ মনে হচ্ছিল। রফিক এবার সব লাইট অন করে দিয়ে টিভিটা অন করে আর টিভিতে কার্টুন অন করে দিয়ে বসে থাকে। কিন্তু তার অনেক ঘুম পাচ্ছিল। পরদিন অফিসে রফিক ঘুমাচ্ছিল। তখন বস এসে তাকে ডেকে তোলে আর তার চেম্বারে যেতে বলে। এরপর মাহবুব সাহেব বলে, সমাধান কি কিছু পেয়েছেন? হেড অফিস বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। রফিক বলে, স্যার আপনি এত টেনশন নিন না, আমি স্যার বিষয়টি ধামাচাপা দিব, আমি পারবো। মাহবুব সাহেব বলে দেয়, আমি পরশু অব্দি টাইম নিয়ে এসেছি, এর মধ্যে সমাধান করতে না পারলে আমি আপনাকে চিনি না। রফিক তার ডেস্কে ফিরে আসে। প্রেশারটা বেড়ে গেছে। হামজা এসে তেঁতুল পানি দিয়ে যায়। অফিস শেষে রফিক একটা হোটেলে যায় খাবার খেতে। হোটেল বয় রফিককে একের পর এক দামি খাবারের মেনু বলছিল। রফিক তাকে থামিয়ে রুটি সবজি আর ডিমের অমলেট দিতে বলে। ওইটার বলে, সে সাথে কি খাসির পায়া দিব স্যার? রফিক বেশি কথা না বলে যা দিতে বলেছে তাই দিতে বলে। ওইটারের একটু মন খারাপ হয়ে যায়। একটু পর ওইটার রফিকের সামনে এক বাটি খাসির পায়া রাখে। রফিক রেগে গিয়ে বলে, আরে ভাই, আমি রুটি ডিম ভাজি চাইলাম, আপনি খাসির পায়া দিলেন কেন? ওইটার ফিরে এসে রুটি ডিম ভাজি দেয় আর খাসির পায়া নিয়ে যায়। ঠিক ওই সময় রফিকের সামনে সেই ছেলেটাকে দেখতে পায়। পরক্ষণে সে আবার উধাও হয়ে যায়। ঘড়িতে তখন রাত 3টা বাজে। রফিক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ছটফট করছিল। তখন তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে আর তখনকার দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়। সেই ছেলেটা রফিকের পায়ের আঙুল খাচ্ছিল আর রফিককে বলে, স্যার 200 টাকা চাইছিলাম, খাসির পায়া খামু, দিলেন না তো, কি আর করার, এখন আপনার পা খাচ্ছি। রফিক খাট থেকে পড়ে যায়। এরপর সে আর ঘুমায় না। মুখটা ধুয়ে টিভিটা অন করে, কিন্তু টিভি অন করতে ভৌতিক মুভি চালু হয়। রফিক তাড়াতাড়ি চ্যানেল চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু রিমোট কাজ করে না। রফিকের মনে হয় সে যেখানে বসে আছে সেই সোফার নিচে কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে নিচে তাকায় আর দেখে সেই ছেলেটা। সে বলছিল, স্যার 200 টাকা চাইছিলাম খাসির পায়া খাইতে, দিলেন না তো, এখন আপনারটাই খাই, অসুবিধা কি? রফিক এবার জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। ভোরের আলোতে তার ঘুম ভাঙে আর ঘুম ভাঙতে হাত পা ধরে বোঝার চেষ্টা করে সব ঠিক আছে কিনা। সেদিন অফিসে সবাই চলে যাওয়ার পরও রফিক কাজ করছিল। আমজাদ এসে জানতে চায় কিছু লাগবে কিনা। রফিক ঘড়ি দেখে 7টা বেজে গেছে। আমজাদকে বলে, অনেক কাজ বাকি, 10টা অবধি থাকো, তারপর একসাথে যাই, আমার জন্য একটু ডিনারের ব্যবস্থা করো। আমজাদ খাবার আনতে চলে যায়। বাইরে গিয়ে আমজাদ একটা দোকানে বসে চা খাচ্ছিল। আকাশের অবস্থা ভালো না। এদিকে রফিক অফিসে বসে কাজ করছে। ঝড়ো বাতাস শুরু হয় আর বিদ্যুৎ চলে যায়। রফিক আমজাদকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। রফিক তার মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে আমজাদকে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকিয়ে দেখতে পায় সেই ছেলেটা। রফিক স্তব্ধ হয়ে যায়। ছেলেটা বলতে থাকে, তার 200 টাকা চাইছিলাম, দিলেন না তো, এখন আপনারটাই খাই, অসুবিধা কি? রফিক দৌড়ে পালানোর চেষ্টা করে আর তখন মেঝেতে থাকা সেই কারেন্টের তারে হোঁচট খায় আর টেবিলের কোনায় মাথায় আঘাত লেগে পড়ে যায়। ছেলেটাকে ঝাপসা চোখে বলতে দেখা যায়, স্যার আপনার পায়েটা খাই, অসুবিধা কি? রফিকের গল্প এখানেই শেষ হয়। এরপর আবার দেখা যায় সেই ছেলেটাকে একজন পার্কে গিয়ে বসে। ছেলেটা তাকে বলে, স্যার 200 টাকা দেন, খাসির পায়া খামো। তো বন্ধুরা, কেমন লাগলো খাসির পায়া গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন সব গল্প সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।